নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকেই শুরু করে দিলাম কাজ, সাথে গাড়ির চাবি খোঁজা নিয়ে হুলস্থুল পড়ে গেল ঘরে। প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠেই ব্রেকফাস্টটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর এই যে বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, তাই অল্প একটু বাদামও ভেজে নিলাম, আর হালকা একটু ছোলা সেদ্ধ করেও দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু কিশমিশও দিয়েছিলাম। তারপর ওই যে গরম ভাতটা হয়ে গেছে, সেটাকেই সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটাই কিন্তু ওদের আজকে জল খাবার বা টিফিনে দেব। তারপরে কিন্তু ওদিকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম, আর এদিকে ভাবলাম সয়াবিনের তরকারিটা বসিয়েই দিই। সকাল সকাল করে নিলে একটুখানি সময় পাওয়া যায়, আর এই সয়াবিনের তরকারিটা দিয়ে তাহলে আপনাদের দাদা ভাই খেয়ে চলে যেতে পারবে আর কি। সবজি দিয়ে বাদাম দিয়ে যে ভাতটা দিই বাচ্চাদেরকে, ওটা কিন্তু ওরা এমনিই খেয়ে নেয়, ওদের কিছু লাগবে না, কিন্তু আপনাদের দাদাকে একটু সবজি দিয়ে দিলে ওর খেতে সুবিধা হয় আর কি। তো তার জন্য একটু সবজিটাও করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি চাবি খুঁজছি। চাবি মানে আপনাদের দাদা ভাই মানে এসে চাবিটা রেখেছিলেন বিছানার উপরে, আর আমি বিছানা পরিষ্কার করতে গিয়ে সব পাততে গিয়ে কোথায় যে চাবিটা নামিয়ে দিয়েছি মনেই নেই। চারিদিকে একবার করে মুছেও নিচ্ছি আর খুঁজেও নিচ্ছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। মন মেজাজ একদমই খারাপ। এবার গাড়ি না হলে তো চলবেই না, তাই না? তো আজকে সেরকম ভাবে না রান্নাও করিনি, ওই যে সয়াবিন করেছি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। এই যে অল্প একটু বেগুন ভেজে নিচ্ছি, আর একটুখানি শিম ভেজে নেব, আর এই গাজর, বিন, শিম এগুলো সেদ্ধ, আর হচ্ছে সয়াবিনের তরকারি। ওই সকাল থেকে সেরকম ভাবে ভিডিওই করতে পারিনি, আসলে আজকে একটা বড় কাণ্ড ঘটিয়ে দিয়েছি। আজকে না চাবিটা আমি হারিয়ে ফেলেছি, তো চাবি খুঁজতে খুঁজতে হায়রান হয়ে গেলাম, চাবি আর পেলাম না। আসলে স্কুল থেকে দিয়ে এসে খাটের মধ্যে রাখলো, আপনাদের দাদা ভাই খাটের মধ্যে চাবিটা রাখলো, আমি না খাটের মধ্যে রেখেছে বলে সেটাকে সরিয়ে কোথায় যে রাখলাম এখন আমার কিছুতেই মনে পড়ছে না। কি এদিকে কোনো রকমের রান্নাগুলো করে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকছে যে চাবিটা পেলাম না। একবার করে রান্না করছি, আর একবার করে গিয়ে সমস্ত কিছু ঘাটাঘাটি করে খুঁজছি, একবার করে খুঁজছি, আর একবার করে এসে রান্নাটা করছি আর কি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুঁজতে খুঁজতে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এক এক সময় এমন হয় না। আর এই ব্যস্ততম দিনে গাড়ি ছাড়া কি চলে? কিছুতেই পাচ্ছি না, চারিদিক খোঁজাখুঁজি চলছে। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না চাবিটা কোথায় রেখেছি। আর আপনাদের দাদা তো যাই হোক একবার তো ছেলেগুলোকে দিয়ে এসেছে, তারপরে নিতে গেছে। তখনও কিন্তু এখানে একজন স্যার ছিলেন, ওনার গাড়ি নিয়েই কিন্তু ওদেরকে নিতে গেছে, নিয়ে এসছে। এই চলছে, আর আমি সমানে এদিক থেকে ওদিক খুঁজে যাচ্ছি। ওই যে চাবিটা কোথায় যে রেখে দিলাম আমার একেবারে মনে পড়ছে না। শেষে এদিক ওদিক খুঁজতে খুঁজতে সব কিছু গোছাতে গোছাতে চাদরটাকেই তুলে ফেললাম। দেখলাম থাক, এটা অনেক দিন হয়েও গেছে, একবারে ঝেড়ে পেতেও নেব, আর চাদরটাকেই তুলে দিই যদি পাওয়া যায়। সমস্ত কিছু কিন্তু আমি ঘাটাঘুটি করেছি, অতটা যদিও ভিডিওতে দেখাতে পারিনি আর কি। পুরো একদম খাটের নিচ থেকে শুরু করে এদিক থেকে ওদিক থেকে যত যা খোঁজাখুঁজি হয়, যতটা খোঁজা যায় আর কি, ততটা কিন্তু আমি সমানে খুঁজে গেছি যে ওই চাবিটাকে আমি কোথায় রেখে দিলাম, ওটা ছাড়া তো চলবেই না। তো এই যে আমি কিন্তু চাদরও চেঞ্জ করে দিলাম, দেখলাম চাদরটাও চেঞ্জ হয়নি, আর যদি বাই চান্স চাদর চেঞ্জ করতে গিয়ে পেয়ে যাই আর কি। আর এই ঘরটায় এত সুন্দর রোদ আসে না, অন্য টাইমে আমি যদি এই ঘরে আসি কমসে কম 5-10 মিনিট আমি বসি, একটুখানি চা খাই, এই সবগুলো আমি এই ঘরে বসি, খানিকক্ষণ বসে আর কি নিজেকে সময় দিই। কিন্তু আজকে আমার বিন্দু মাত্র ইচ্ছে করছিল না যে একটুখানি বসি বা একটু বসে চা খাই, একটু নিজেকে সময় দিই। আজকে শুধু মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল যে আমি চাবিটা কোথায় হারিয়ে ফেললাম। আর এমন নয় যে একটা চাবি, অনেকগুলো চাবি একসাথে। আমার না
মাঝে মাঝেই এই জিনিসটা হয়। একটা ছোট্টখাট্টো জিনিস কোথায় যে রেখে ফেলি আমি খুঁজেই পাই না। হয়তো খুব ভালো করে যত্ন করে রাখি, কিন্তু তাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, এখন ওদেরকে খেতে দিচ্ছি। আর আলটিমেটলি এই দুপুরবেলাতেই কিন্তু চাবিটা পেয়ে গেছি। আর পেয়ে গেছি কোথায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন একটুখানি এখানে সামনে মেলা বসেছে, তো বাচ্চাগুলো বলছে একটু যাবো যাবো, একটু ঘুরতে যাবো, চলো ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, সাথে তোমরাও সাথে যাবো। পড়বে না বেটা। চাবিটা না একদম সামনে যে রুমটা আছে, মানে একদম গেটে ঢুকতেই যে বিছানাটা আছে সেই বিছানার চাদরের তলাতেই চাবিটা ছিল। মানে চাবিটার ওপরেই আমি চাদরটাকে পেতে দিয়েছি আর কি। এই বিছানার চাদরটাকে তুললাম, অথচ যেখানে ছিল সেই বিছানার চাদরটাকে কিন্তু তুলেও দেখলাম না। যাই হোক, তারপরে চাবিটা পাওয়ার পরে বাচ্চারা তো খুব খুশি, ও গাড়ির চাবি পেয়ে গেছি, তার মানে আজকে একটু ঘুরতে যেতে হবে। তো যাই হোক, ওদের খুশি রাখতে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে, তো সেই হিসাবে ওদেরকে ঘুরতে নিয়ে আসা হয়েছে। আর এখানের মেলাগুলো না বেশ সুন্দর হয়, ওখানকার মতনই। আর জিনিসগুলো খুব যে বেশি দাম এমনটাও কিন্তু নয়, এখানের মেলাতে দামগুলো কিন্তু মোটামুটি কমই থাকে, বরঞ্চ বাজারে এর থেকে আমার মনে হয় বেশি দাম পাওয়া যায় আর কি। আর গাড়ি থেকে তো শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, গাড়ি দেখলেই তো ছোট বেটু সেখানেই দাঁড়িয়ে যায়। ও কিন্তু রীতিমতো গাড়ি কেনার জন্যই গিয়েছিল। ছোট বেটু গাড়ি দেখলে দাঁড়িয়ে যায় আর আমি ফুল দেখলে দাঁড়িয়ে যাই। এই হচ্ছে আর কি মেলা। আর বড়োর মতো খুঁজতে থাকে আর কি, কী নেবে কি করবে। আগে তো খাবার প্রতি খুব নেশা ছিল, যে মেলাতে আসা মানেই এটা খাবো ওটা খাবো, কিন্তু এখন যেহেতু বাইরের খাবারটা টোটালি বন্ধ করে দিয়েছি, তার জন্য কিন্তু সেরকমভাবে বাইরে আর খেতে চায় না। আর এখানে দেখেছেন তো 10 টাকা 20 টাকা সমস্ত কিছু কিন্তু সেল হিসাবে পাওয়া যাচ্ছে আর কি। খুবই ছোটোখাটো জিনিস, কিন্তু তাহলেও মানে পাওয়া যায় আর কি। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু মেলায় যা যা পাওয়া যায় যাবো। পছন্দই হবে না, এবার দেখো। আর এই যে গাড়ি দেখে দাঁড়িয়ে গেছে, বললাম না গাড়ি দেখা মানেই ও কিন্তু দাঁড়িয়ে যাবে। যাই হোক, শেষমেশ আমরা কিন্তু খুঁজছিলাম যে কি করব, মানে কি খাওয়াবো আর কি ওদেরকে। তো শেষমেশ আমরা একটু ফুচকা খাবো বললাম। আর এখানে দেখেছেন কি সুন্দর সুন্দর ফার্নিচার, এগুলো কিন্তু প্রত্যেক বাড়ি আসে, মাঝে মাঝেই এখানে মেলা হয়। এখানে আসলেই হচ্ছে কোঙ্কনিম বাজারেই মেলাটা বসেছে আর কি। আর এই যে চলে এসেছি ফুচকার দোকানে, আমরা একটু জল ফুচকা খেয়ে নিচ্ছি আর ওদেরকে হাতে একটু শুকনো ফুচকা দিয়েছিলাম। খাও, তুমি খাও। কি আর করবো, বাইরে বেরোলে তো অতটাও মানা যায় না। আর ওদের জন্য বললাম যে তোমাদের জন্য গোবি মাঞ্চুরিয়ান নিয়ে নিচ্ছি, তোমরা গোবির যে পকোড়াগুলো সেগুলোই খাবে, মাঞ্চুরিয়ানের গ্রেভি কিন্তু খাবে না। যাই হোক, তাতেই দেখলাম রাজি হয়ে গেল। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক দিয়ে সাথে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন, সাথে অল বাটনটাও ক্লিক করবেন, হাইপ দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। মেলা ঘুরে চলে এসেছি বাড়ি। আর এই যে এখানে হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান নিয়ে এসেছি, জিলেপি নিয়ে এসেছি, আর সাথে এই যে এনার গাড়ি, মিলি গাড়ির জন্যই কিন্তু গিয়েছিল। আজকে কিনেছে অটো, আজকে অটো কিনেছে, গাড়ি ছাড়া চলে না, আর গাড়ির জন্যই কিন্তু মেলা গিয়েছিল। অনেকক্ষণ ধরে বলছিল মেলা যাবো, চলো একবার ঘুরিয়েও নিয়ে এলাম। আর সব এবারে শুয়ে পড়বো, চলো অনেকটা রাত হয়ে গেছে, তো আগামীকাল স্কুলও আছে, স্কুলে যেতে হবে, আর এরপরে কিন্তু ওদেরকে শুইয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।